পরীক্ষিত মহারাজ বললেন, সারা জীবন পাপ করলো, নিজের বিবাহিত স্ত্রীকে ত্যাগ করে পরের বউকে নিয়ে থাকলো, বেশ্যা সঙ্গ করলো, বেশ্যার ঘরে 10টা সন্তান জন্ম দিল, চুরি ডাকাতি গুন্ডামি বদমাশি করলো, তারপরেও মৃত্যুর পরে হরিধামে চলে গেল। কারণ সে মৃত্যুর পূর্বে পাপের প্রায়শ্চিত্ত করে ফেলেছিল। আমরা যদি মৃত্যুর পরে আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে পারি, তাহলে যত পাপই হোক না কেন মৃত্যুর পরে আমাদের নরকান্তি যন্ত্রণা ভোগ করতে হইবে না। তারই প্রমাণ, তারই দৃষ্টান্ত দিতে গিয়ে এখন অজামিল চরিত্রের কথা তুলে ধরলেন। বললেন যে কান্যকুব্জ দেশেতে অজামিল নামে এক ব্রাহ্মণ কুমার ছিলেন। তিনি প্রথম জীবনে খুব সত্যবাদী ছিলেন, নিয়ম নিষ্ঠা পরায়ণ ছিলেন, বেদজ্ঞ ব্রাহ্মণ, সুপণ্ডিত ছিলেন। তিনিও উচ্চকল্যের এক ব্রাহ্মণ কন্যাকে বিবাহ করেছেন, সন্তান সন্ততিও তিনার হয়েছে, বৃদ্ধ মাতা পিতা গুরুজনেরও সেবা করেন। একবার এক বিশেষ অনুষ্ঠানের কারণে অজামিলের পিতা অজামিলকে বললেন, তুমি যাও বনের থেকে গিয়ে পঞ্চপল্লব, পঞ্চসৌমিদ আদি নিয়ে আসো। আমরা যে কোনো অনুষ্ঠান করতে গেলে আমাদের পঞ্চপল্লব লাগে। আচ্ছা, পঞ্চপল্লব অর্থে আমের 5টা পাতাকে বোঝায় সাধারণ অর্থে, আর বিশেষ অর্থে হলো আমের পাতা, যজ্ঞ ডুমুরের পাতা, বট গাছের বিপুল পাকুর, দেবদারু, অশ্বত্থ, অশোক ইত্যাদিও বোঝানো হয়। তো 5টি গাছের পাতা আনলে পরে পঞ্চপল্লব হলো, এটা বিশেষ অর্থ। আর সামান্য অর্থে আমের 5টা পাতাকে পঞ্চপল্লব বলে দেয়, বিশেষ অর্থটা। তো তিনি সেই বিশেষ অর্থের জন্য গিয়েছেন। আমাদের এক এক দেবতার এক একজন বৃক্ষ ভালো লাগে, ভালোবাসে। যে দেবতার যে বৃক্ষ, যে ফুল, সেই দেবতার যজ্ঞ করতে গেলেও সেই কাষ্ঠ লাগে। দেখবেন নবগ্রহ শান্তির জন্য 9 রকমের কাঠের প্রয়োজন হয়। শুধু আম কাঠ দিয়ে করলে হবে না, সন্তুষ্ট হবে না। যে দেবতা যে ফুলে পূজা সন্তুষ্ট হন সেটাই তাকে দিতে হয়, ঠিক তেমনি হবে। তো তিনি কাষ্ঠ সংগ্রহ করতে বনের মধ্যে গিয়েছেন। কাষ্ঠ সংগ্রহ করে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। তখন দেখেন এই জঙ্গলের মধ্যে এক বেশ্যা রমণীর সহিত সহবাসে লিপ্ত আছে এক নর শূদ্র অধম। একবার মাত্র এই দৃশ্যটা দেখার পরে তিনি তিনার মনকে আর বুঝাতে পারলেন না, মনকে আর ফিরিয়ে নিজের বশে আনতে পারলেন না। তিনিও সেই রমণীর সঙ্গে সহবাসীর জন্য চঞ্চল হয়ে উঠলেন। ওই নরাধম শূদ্র পুরুষ যখন চলে গেল, তখন তিনি ওই বেশ্যা রমণীর কাছে গেলেন। ধন সম্পত্তি দৌলত বিভিন্ন রকম কথাবার্তার জালের মধ্যে ফেলে দিয়ে তার সঙ্গে তিনি ভোগ বিলাস করলেন। ধীরে ধীরে তিনার মন পাপগ্রস্ত হয়ে গেল। বাড়িতে মন বসে না, অধিকাংশ সময় বেশ্যা রমণীর বাড়িতেই থাকে। গ্রামবাসী পাড়া প্রতিবেশীগণের নজরে এটা পড়ল। তখন সমাজ ব্যবস্থা বড় কঠিন ছিল, কঠোর ছিল। তো এই জন্য এই অজামিলকে এক ঘর করে দেওয়া হয়েছে। অজামিল এক ঘর হয়ে এক স্থানে পড়ে আছে। ওই বেশ্যা রমণীকে নিয়ে আছেন। বেশ্যা রমণীর সেবা পূজা করার জন্য, তার সেবা শুশ্রূষা করার জন্য তিনি চুরি ডাকাতিও করতে দ্বিধাবোধ করেন না। ব্রাহ্মণের সন্তান হয়ে ব্রাহ্মণের যজন যাজন অধ্যয়ন অধ্যাপনা দান লেনা দান দেনা কোনো কর্মই নেই। অপকর্ম, অসৎকর্ম, কুকর্ম করে যাচ্ছে।
এই অজামিলের ঔরসে দেখতে 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 ওই বেশ্যা রমণীর গর্ভে 9টি সন্তান জন্মগ্রহণ করেছে। তাহলে তাকে কতদিন নরকভোগ করতে হবে? যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য আছে। দেবর্ষী নারদের বড় দয়া হয়। দেবর্ষী নারদ বলছেন, ভগবান আপনার সংসার লীলা বড় বিচিত্র। সত্য যুগে 4-5 ধর্ম থাকা সত্ত্বেও অজামিল নামে এমন অধার্মিক কোথা থেকে জন্ম নিল? সত্য যুগের মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বৎসর। এমন পাপী জন্ম নিল কোথা থেকে? হে প্রভু, আমি আপনার নাম প্রেম প্রচার করে নামের মহিমা বৃদ্ধি করে দেখাতে চাই যে নামের দ্বারাও জীব উদ্ধার হইতে পারে। ঠিক আছে, তাহলে যাও। দেবর্ষী নারদের বড় দয়া হলো, করুণা হলো, তাই তিনি সাধু বেশ ধারণ করলেন। করে বেশ কিছু সাধুদের সঙ্গে একত্রিত হয়ে তীর্থ ভ্রমণে বেরিয়ে গেলেন। নিজ কার্য নাই তবু যায় পরের ঘর। অজামিল যে গ্রামে থাকেন সেই গ্রামে এসে উপস্থিত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। বলছেন, আপনাদের গ্রামে কোন সাধু সন্ত মহাত্মা আছেন কি? আমরা তো তীর্থযাত্রী, রাত্রিবেলা হয়ে গেছে, এখন কোথায় যাব? এক লোক দেখিয়ে দিয়েছে অজামিলের বাড়ি। ওই যে সাধু বাড়ি আছে, ওখানে চলে যায়। সাধুরা সব সরল মনের মানুষ। তারা সবাইকে শ্রদ্ধা করে, সবার কথা বিশ্বাস করে, সবাইকে সম্মান দেয়। কারণ এই জগতে যে ধরনের মানুষ সে সবাইকে তাই মনে করে। একজন সাধু সবাইকে মনে করে সাধু, আর একজন চোর সে সবাইকে মনে করবে চোর। আমিও তাই করি, বউ মনে তাই করে। যে ধরনের চরিত্রের লোক সে সবাইকে সেই রকমই মনে করে থাকে। যাই হোক, অজামিল আসছে। দেবর্ষী নারদ কীর্তন করে 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 অজামিলের বাড়ির দিকে রওনা হয়েছে। সেই সময় অজামিল গৃহে ছিলেন না, অজামিলের পত্নী গৃহে ছিল। হঠাৎ করে দেখলেন তাদের বাড়ির রাস্তা দিয়ে দেখা যায় কিছু সাধু আসতে চায়। অজামিলের পত্নী বেশ্যা হলেও, মহাবেশ্যা হলেও সে দৌড়ে গিয়ে সাধুদেরকে প্রণাম করল। সাধুরা জিজ্ঞেস করলেন, ওগো অজামিলের বাড়িটা কি এটা না কোথায়? বেশ্যা রমণী বললেন, অজামিলের বাড়ি তো এটা, কিন্তু এটা সাধু অজামিল তো নয়। সাধু অজামিল আবার কে? সেটা তো আমি চিনি না। উনিও আমার স্বামী, উনি অজামিল, কিন্তু উনি তো সাধু নয়। চুরি ডাকাতি করে, গুন্ডামি করে, মদ্যপান করে। তুমি কে? বলে, আমি ওনার বিবাহিত স্ত্রী। ও আচ্ছা আচ্ছা। তো আমরা যখন এসেই গেছি রাত্রিবেলার, কোথায় যাবো? যাই তো এইবার তোমাদের বাড়িতে থাকার আশ্রয় দিয়ে দেও। বলে, বাবা থাকার আশ্রয় তো দিব, কিন্তু আমি যে তোমাদের কোনো সেবা করতে পারবো না, সেবা করার মতো কোনো যোগ্যতা আমার নাই। বলে, কেন? বলে, আমি যেটা বেশ্যা রমণী। চিন্তা করছেন, নিজের জীবনের চরিত্র কথা, পাপের কথা সাধুর কাছে বলে দিয়ে দিল। আর আমরা সাধু সেবা করার জন্য নিজের চরিত্রকে লুকাইয়া রাখি, নিজের পাপকে ঢেকে রেখে যাই সাধু সেবা করার জন্য। আর দেখেন, রমণী বলে দিল, আমি আপনাদের সেবা করার মতো যোগ্যতা নেই, কারণ আমি একটা বেশ্যা রমণী। এক গ্লাস জল যে আমি আপনাদেরকে দিব সেবা শেষ। থাকতে পারে থাকুন, আমাদের আমবাগানে কত জায়গা পড়ে আছে, তবে নিজেরাই সবকিছু করতে হবে, আমি তো কিছুই করতে পারবো না। থাকলেন, রান্না বান্না, খাওয়া দাওয়া, পাঠ কীর্তন করে বিশ্রাম করলেন। অজামিল রাত্রিবেলা এসেছে। এসে তো দেখেন আম গাছের নিচে যেমন সব মরা পড়ে আছে, সাদা কাপড় দিয়ে ঢেকে ঢেকে সবাই শয়ন করে আছেন। অজামিল চিৎকার করে উঠেছেন, এত মরা সবদা কে আমার বাড়িতে এনে রেখেছে?
অজামিলের স্ত্রী এসে বলছে ওরা কেউ মরা নয়, সবাই জীবিত, এরা সাধু শান্ত মহাত্মা পরমহংসদেব, এরা মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত হয়ে থাকে, তাই সর্বদাই শ্বেত বস্ত্র পরিধান করে আছে। আমরা মরার পরে সাদা কাপড় পরাইয়ে নিয়ে যাই, আগেই তারা চাই। তো তারা আমার বাড়ি কেন? তোমার বাড়ি আসলে তো কি হলো, এরা তীর্থযাত্রী, তারা কি মাথায় করে তোমার বাড়ি নিয়ে চলে যাবে? তোমার বাড়ি তো তোমারই থাকবে। এক রাতে সাধুরা বাস করতে করতে করুক না, যাও তুমি খাওয়া দাওয়া করে বিশ্রাম। সকালে অজামিলকে ডাকলেন, সাধুরা চলে যাচ্ছেন, যাও একটু প্রণাম করো, দণ্ডবত করো। সাধুকে যখন প্রণাম করতে গেলেন তখন দেবর্ষি নারদ বলছেন, গতকালকে তোমাদের বাড়িতে আমরা থাকলাম, তোমাদের দেওয়া অন্ন সবজি গ্রহণ করলাম। দেখো সাধু শান্ত মহাত্মা যদি কারো বাড়িতে আসে, থাকে, ভোজন করে, তো বিদায়ের বেলা না কিঞ্চিৎ দক্ষিণা দিতে হবে। দক্ষিণা বিহীন যজ্ঞ নিষ্ফল হয়। অজামিল বলছে, তাহলে আমি কি দক্ষিণা দিব? আপনাদের কত টাকা দক্ষিণা দিব? দেবর্ষি নারদ বললেন, দক্ষিণা শ্রদ্ধার দ্বারাই দেওয়া হয়ে যায়, টাকা পয়সা লাগে না। শ্রদ্ধায়াম দক্ষিণাম আপনোতি। শ্রদ্ধা মানে বিশ্বাস। শ্রদ্ধা শব্দের অর্থ কহিত বিশ্বাস। কি বিশ্বাস করব? দেখো, তোমার স্ত্রীকে দেখে মনে হচ্ছে ইনি গর্ভবতী এবং কিছুদিন পরেই একটা পুত্র সন্তান জন্ম দিবেন। হ্যাঁ, হতে পারে। তবে আমার কথা হলো, তোমার এই পুত্রের নাম রাখবে তুমি নারায়ণ। এটাই হলো আমার দক্ষিণা দান। আমার কথাটা রক্ষা করাই আমার দক্ষিণা দেওয়া। পারবে তো? বলে, আমার ছেলের নাম নারায়ণ রাখলে আপনার কি লাভ? বলে, আমার লাভ কতটা জানো? যদি কেউ আমার ইষ্টদেবের নাম ধরে ডাকে, আমি বড্ড খুশি হই, আনন্দ হই। আমাকে 100 টাকা দক্ষিণা দিলে আমি অতটা সন্তুষ্ট হই না, যে যদি কেউ আমার ইষ্টদেবের নাম ডাকে নারায়ণ, আমার বুকটা ভরে যায়। তাই তুমি আমাকে কথা দেও, তোমার এই পুত্রের নাম তুমি নারায়ণ রাখবে, এটাই তোমার দক্ষিণা। ঠিক আছে, কথা দিলাম। এই দেবর্ষি নারদ চলে যায়, কারণ তিনি জানেন ওই অবস্থায় তাকে উপদেশ দিলে উপদেশ সেখানে টিকবে না। এই জন্য তিনি ছলে কৌশলে তাকে উপদেশ দিয়ে গেলেন নারায়ণ নাম কীর্তন করার জন্য। সব থেকে ছোট ছেলে তো বড় আদরের ছেলে। উঠতে বসতে খেতে শুইতে সর্বদা নারায়ণ 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 বলে ডাকতে ডাকতে একটা অভ্যাসে রূপান্তরিত হয়ে গেল। এখনো তিনার পরমায়ু আরো 20 বৎসর বাকি আছে। আরো 20 বৎসর পরে তিনি মারা যাবেন, কিন্তু 20 বৎসর আগেই তার পাপের গড়াটা ভরে গিয়েছে। সে এত পাপ করেছে, পাপ করতে করতে পাপের গড়া পূর্ণ হয়ে গেছে। পাপে আনে দুঃখ, পুণ্যে আনে সুখ, অলসে দরিদ্রতা আনে। তো পাপে দুঃখ আসলো, এবার হয়ে গেল ওনার জ্বর। এমন জ্বর হয়েছে, জ্বর আর কিছুতেই ভালো হচ্ছে না। শেষে মৃত্যুশায়ী শয্যাশায়ী হয়ে গেছে। একদিন শয্যার মধ্যে দেখতেছেন যে 4 জন যমদূত এসেছে ওনাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। সত্যি আসছে না স্বপ্নে দেখতেছেন তাও বুঝতে পারছেন না। যমদূতকে দেখে চিৎকার করে তিনি ডাকতেছেন, নারায়ণ তুমি কোথায় বাবা, আসো, আমাকে যমদূতেরা ধরে নিয়ে চলে যাচ্ছে। ছোট ছেলে নারায়ণ ওই শয্যার পাশেই খেলা করছিল। তাই পুত্রকে নারায়ণ রূপে ডাকতে 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 আসন্ন মৃত্যুর সময়েও তিনার নারায়ণ শব্দটা উচ্চারণ হলো।
বৈকুণ্ঠের অধিষ্ঠাত্রী লক্ষ্মীপতি নারায়ণ বলছেন, দূতগণ যাও, অজামিলকে নিয়ে আমার কাছে আসো। আসন্ন মৃত্যুর সময় এসে নারায়ণ বলে ডেকেছে, যদিও তার পরমায়ু আরো 20 বছর বাকি আছে, কিন্তু এখন তার মৃত্যুর যুগ এসেছে। এই জ্বরেতে বাঁচলে আরো 20 বছর বাঁচবে, না হলে মরে যাবে, আর মৃত্যুর সময় দেখেছে। এদিকে যমদূতেরা এসে উপস্থিত হয়েছে, চামড়ার দড়ি দিয়ে 2 হাত বেঁধেছে নিয়ে যাওয়ার জন্য। আর বিষ্ণুতেরা এসে বাধা দিচ্ছেন, দাঁড়াও, তোমরা কেন এই সাধু অজামিলকে ধরে নিয়ে যাচ্ছ? যমদূতেরা বলছে, আপনারা আবার কারা, কোথা থেকে এসেছেন? অজামিল আবার সাধু নাকি? সারা জীবন যে চুরি ডাকাতি করলো, সারা জীবন যে বিশ্বাস সঙ্গ করলো, নিজের মাতা পিতাকে স্ত্রীকে ত্যাগ করে আসলো, তা সেও সাধু? সে তো একটা মস্ত বড় চোর, ডাকাত, গুন্ডা, বদমাস। অতএব তাকে আমরা নরকে নিয়ে যাব, তার পাপের ঘোড়া পূর্ণ হয়ে গিয়েছে। বিষ্ণুদূতরা বললেন, সে যত বড়ই পাপী হোক না কেন, যত বড়ই নরাধম হোক না কেন, আসন্ন মৃত্যুর সময়ে তো সে নারায়ণ শব্দ উচ্চারণ করেছে। নারায়ণম তনুত্যাগে, আসন্ন মৃত্যুর সময় যদি কেউ নারায়ণ শব্দ উচ্চারণ করে, তাহলে তৎক্ষণাৎ তার সমস্ত জীবনে যত পাপ আছে সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায়। তাকে আর নরকে যাওয়া হয় না, নরক ভোগ করতে হয় না, তাকে আমরা নিয়ে যাব বৈকুণ্ঠে। যমের দূতরা বললেন, আপনারা নিজের মুখেই বলতেছেন, আবার নিজের মুখে উল্টা সিদ্ধান্ত করতেছেন। আরে অজামিল তো বৈকুণ্ঠের নারায়ণকে ডাকে নাই, সে তো তার পুত্র নারায়ণকে ডেকেছে, তো আপনারা তাকে নেবেন কেমন করে? তাকে তো আমরাই জমালয়ে নিয়ে যাব। বিষ্ণুদূতরা বললেন, আচ্ছা, বৈকুণ্ঠের নারায়ণের 4 অক্ষর, আর ছেলে নারায়ণের নামও তো 4 অক্ষর, নারায়ণ। তো নামের তো কোনো পার্থক্য নেই, উচ্চারণে কোনো পার্থক্য নেই, বর্ণের মধ্যে কোনো পার্থক্য নেই। তোমরা ধর্মরাজের দূত হয়ে তোমরা ধর্মের পরিভাষা জানো না। শাস্ত্রে বলছে, সংকেতম পরিহাস্যম স্তবম হেলন মে বাবা বৈকুণ্ঠ নাম গ্রহণম শশাব্দ হরহ বিদু। সংকেত করিয়াও যদি কেউ ভগবানের নাম নেয়, পরিহাস করিয়াও যদি কেউ ভগবানের নাম নেয়, উপহাস করিয়াও যদি কেউ ভগবানের নাম নেয়, ঠাট্টা ঠিটকারি করেও যদি কেউ ভগবানের নাম নেয়, নিন্দার ছলেও যদি কেউ ভগবানের নাম নেয়, তথাপিও তার মঙ্গল, তথাপিও তার কল্যাণ হয়। হাঁটতে গিয়ে হুচটকে পড়ে গিয়েও যদি কেউ ভগবানের নাম নেয়, হেঁচি দিতে গিয়েও যদি কেউ ভগবানের নাম নেয়, তথাপিও তার লাভ, মঙ্গল। নামের ফল কখনো বৃথা যায় না। তোমরা ধর্মের দূত হয়ে ধর্মের পরিভাষা জানো না, যাও ধর্মরাজ যমকে গিয়ে জিজ্ঞেস করো যে অজামিলকে কে নিবে, তোমরা নিবে না আমরা নিবে, যাও সিদ্ধান্ত জেনে আসো। সিদ্ধান্ত জানিতে চিত্তে না করো অলস, সিদ্ধান্ত হইতেই লাগবে তোমার মনে সুধীর মানুষ। তাই তোমার আর আমার মধ্যে ঝগড়া করার দরকার নাই। তুমি হলে যমের দূত আর আমি হলাম বিষ্ণুর দূত, আমাদের মধ্যে ঝগড়া করার দরকার নাই। আমরা প্রত্যেকে প্রত্যেকের ইষ্ট দেবতার আদেশ পালন করে যাচ্ছি, তুমি তোমার ইষ্টদেবের আদেশ পালন করতে যাও। যমদূতেরা তখন চলে গেলেন যমের কাছে। যমের কাছে কি জিজ্ঞাসা করলেন, যম মহারাজ তখন ধর্ম নিরূপণ করে বললেন যে দেখো, এই জগতে মাত্র 12 জন লোকই ভাগবত ধর্ম জানে, আর কেউ কিন্তু ভাগবত ধর্ম জানে না। আর জানে না বলে
তারা নানা রকম কথাবার্তা বলে থাকেন। তাই বিষ্ণুদূত যাহা বলেছেন তাহাই সত্য। যাদের গলায় তুলসীর মালা আছে, যাদের কণ্ঠে ঊর্ধ্বপুণ্ড, যাদের ললাটে ঊর্ধ্বপুণ্ড তিলক আছে, যাদের পেটের মধ্যে ভগবান বিষ্ণুর চরণামৃত আছে, খবরদার তোমরা তাদের কাছে যেও না। যারা সাধু সন্ত মহাত্মাদের সেবা করেন, যারা সাধুগুরু বৈষ্ণবের সেবা করেন, যারা হরিনাম শ্রবণ করেন, হরিনাম কীর্তন করেন, খবরদার তোমরা কখনো তাদেরকে আনতে যেও না। যারা একাদশী ব্রত করেন, যারা রাত্রি জাগরণ করেন, যারা জন্মাষ্টমী আদি ব্রত করেন, খবরদার তোমরা কখনো তাদেরকে আনতে যেও না। এইভাবে বলছেন। এদিকে অজামিল যখন দেখলেন ভয়ঙ্কর উগ্র রূপ, সেই বিষ্ণুদূত যমদূতের আর নেই। বিষ্ণু তো খুব শান্ত শিষ্ট। বিষ্ণুদূতকে দেখে তখন তিনার মনে আর ভয় রইল না, নির্ভয় হয়ে গেলেন। মনে মনে ভাবলেন তাহলে আমি এখন কয়েকটা প্রশ্ন করব। এই দৃশ্য দেখে নির্বেদ উপস্থিত হয়ে গেল। কিন্তু বিষ্ণুদূতেরাও তখন সেখান থেকে অদর্শন হয়ে গেলেন। ফাড়াটা কেটে গেল, অজামিলের মৃত্যু হলো না। ভগবানের নামের কি শক্তি দেখলেন? এত বড় একটা ফাড়া ওনার কেটে গেল। না হলে ফাড়াতে পরেই 20 বছর আগেই তিনাকে মরতে হইত। তাই আয়ু থাকতে লোক মারা যায়। প্রদীপের মধ্যে তেল থাকতেও প্রদীপ নিভে যায়, প্রমাণিত হচ্ছে। যমদূত বিষ্ণুদূতের কথা শুনে যে নির্বেদ উপস্থিত হলো, তখন তিনি অজামিল চিন্তা করলেন, সর্বনাশ, আমি যদি জীবিত অবস্থায় আমার পাপের প্রায়শ্চিত্ত না করি, তাহলে মৃত্যুর পর আমাকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এটা আমি বুঝে নিলাম। আমি যে পাপ করেছি, কোটি কোটি জন্ম আমাকে নরকালী যন্ত্রণা ভোগ, কোটি কোটি বৎসর এইভাবে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এর থেকে মুক্তি লাভের উপায় কি? একমাত্র হরি ভজন। হরি ভজনের দ্বারাই মুক্তি লাভ করা যাবে, আর কোনো উপায় নেই। এই কারণে অজামিল কি করলেন? তখন তুমি সংসার ত্যাগ করে দিলেন। ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবকিছু ত্যাগ করে দিয়ে বনে চলে গেলেন হরিভজন করার জন্য। আরো 20টি বৎসর তিনি হরিভজন করলেন। হরিভজন করার পরে শ্রী হরি সাক্ষাৎ বিমান নিয়ে আসলেন, আর তাকে নিয়ে নিত্যধামে চলে গেলেন। এটা একই বলে পাপের প্রায়শ্চিত্ত। আমি যে পাপের প্রায়শ্চিত্ত করব, সেই পাপ আর দ্বিতীয়বার করতে যাব না। পাপও করব, প্রায়শ্চিত্ত করব, তাহলে তো আমাকে পাপের ফল ভোগ করতেই হবে। আমরা মানুষ হয়ে এটা বুঝতে পারি না, কিন্তু অন্যান্যরা ঠিকই বুঝতে পারে। যারা মৃত্যুর পরে পাপের প্রায়শ্চিত্ত করেন না, মৃত্যুর পর 13 দিন পর্যন্ত তারা বাড়ির চতুর্দিকে ঘুরে বেড়ায়। আর 13 দিনের দিন সন্ধ্যার সময় যমদূতরা আসে, এসে তাকে ধরে নিয়ে রওনা হয়। এই জন্য 13 দিনের মধ্যে শ্রাদ্ধ করতে হয়, বিশেষজ্ঞ করতে হয়। এরপরে যদি করেন বিশেষজ্ঞ, শত শ্রাদ্ধ করলেও তার উদ্ধার হয় না। ওই প্রেতাত্মা বায়বীয় দেহ লাভ করতে পারে না, তার অতিবাহিক দেহ রয়ে যায়। এবার রাস্তা চলা শুরু হলো। রাস্তাগুলো ভালো নয়, কোথায় উত্তপ্ত বালু, কোথায় বরফ, কোথায় ইট পাথর নদী পড়ে আছে, কোথায় কাদা কিচ আছে, কোথায় বা এমন এমন ঘাস, এমন এমন গাছের পাতা আছে, শরীরে লাগলে কেটে যায়। ওই
সূক্ষ্ম দেহেতে আপনার মৃত্যু নাই, কিন্তু যন্ত্রণা কষ্ট সব অনুভব হবে, সব বুঝতে পারছেন, কষ্ট সহ্য করতে হচ্ছে। তো হেঁটে তো অভ্যাস নেই। কয়েকদিন রাস্তা চলতে চলতে এই পায়ের নিচে ঠুসা পড়ে গেছে, ফুসকে পড়ে গেছে। আহা, আমি আর চলতে পারছি না। হে যমদূতগণ, আমাকে এক জোড়া খড়ম দেও না, চপ্পল দেও না, পাদুকা। কারণ আমরা তো খালি পায়ে হেঁটে অভ্যাস নাই, পাদুকা। যম মহারাজ বলছে, আপনি জীবিত অবস্থায় কাউকে পাদুকা দান করেছেন? বলে না, কাউকে করি নাই। বলে তাহলে পাবেন কোথায়? মৃত্যুর পরেও আপনার ছেলে আপনার শ্রাদ্ধের সময় পাদুকা দান করে নাই, তো আপনি এখন পাদুকা কোথায় পাবেন? অতএব খালি পায়েই যেতে হবে। রাস্তা চলছে 17 দিন। 17 দিন রাস্তা চলার পরে আর সহ্য হচ্ছে না, পারছি না, বসে গেছি। পুষ্পভদ্রা নদীর তটে একটা বট গাছের নিচে বসেছি। বড্ড ক্ষুধা লেগেছে, পিপাসা লেগেছে। যমদূতদেরকে বললাম, ভাই একটু জল পান করাও না, একটু খেতে দেও না। তারা বলছে, আমরা কোথা থেকে জল পান করাবো? তুমি কি জীবিত অবস্থায় কাউকে জলদান করেছ? করি নাই। মৃত্যুর পরেও তোমার ছেলে যখন শ্রাদ্ধ করলো, তখন সে জল পূর্ণ কোন কমণ্ডলু দান করে নাই। তাহলে আপনি এখন জল পাবেন কোথায়? জল পাবেন। তবে একটা নিয়ম আছে, মাসে মাসে একটা করে পিণ্ডিদান দেওয়া যায়। আপনি 17 দিন রাস্তা চলেছেন আর মারা গিয়েছিলেন 13 দিন, 1 মাস তো হয়ে গেল। আজকে একটা পিণ্ডিদানের বিধান আছে। যদি তোমার ছেলে তোমার উদ্দেশ্যে পিণ্ডিদান করে, জল তর্পণ করে, তো সেইগুলা খেয়েই 2য় মাসের রাস্তা চলবে। কিন্তু ছেলে তো দিল না। অভুক্ত অবস্থায় চলছেন 2য় মাস। 2য় মাসে কোথায় যাবেন? সৌরপুরীর দিকে রওনা হয়েছে। যত যাচ্ছে ততই তো গরম, উত্তপ্ত, আর সহ্য হচ্ছে না। 15 দিন রাস্তা চলার পরে তিনি একেবারে বসে গেছেন, আর চলতে পারছেন না। মানে 45 দিন। আমি আর চলতে পারছি না, আমাকে 1 গ্লাস জল দাও। হবে না। দানেতে দুর্গতি খণ্ডে, তোমার ছেলেরা দান করার সময়, শ্রাদ্ধ করার সময় তোমার জল পূর্ণ পাত্র দান করে নাই। তুমিও জীবিত অবস্থায় কাউকে জল দান করো নাই, অতএব তোমাকে জল দেওয়া হবে না। 45 দিনে একটা শ্রাদ্ধের বিধান আছে, পিণ্ডি দানের বিধান আছে। অন্তজ যারা তারা। তাই আজকের দিবসে যদি তোমার ছেলে শ্রাদ্ধ করে, পিণ্ডিদান করে, তাহলে সেটা খেয়ে তুমি রাস্তা যাবে, চলবে। 45 দিবসে সৌরপুরীতে অবস্থান করলাম, কিন্তু আমার ছেলে আমার উদ্দেশ্যে কোনো কিছু দান করলো না। কারণ সে তো সাধুসঙ্গ করে না, সৎসঙ্গ করে না, সে তো এই সমস্ত ধর্মকর্মের ব্যাপারে কিছুই জানে না। আরো 15 দিন রাস্তা চলার পরে নগণ্ডপুরী থেকে উপস্থিত হলাম, তখন হলো 60 দিন। 2 মাসে গেলাম নগেন্দ্রপুরীতে। রাস্তা চলতে পারি না বলে যমের দূতেরা আমার পিঠের মধ্যে চাবুক মারে, মাথার মধ্যে ডান্ডা দিয়ে প্রহার করে, মাথা ফেটে যায়, রক্ত ঝরে পড়ে। চিৎকার করে জীবাত্মা, হে পুত্র, হে কন্যা, তোমাদের সুখের জন্য আমি বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স করে দিয়ে আসলাম। আজ আমি নরক যন্ত্রণা ভোগ করছি, জমালয়ে যাচ্ছি, আর তোমরা বিষয় ভোগ করতেছ, আনন্দ উপভোগ করতেছ ঘরে বসে। আমার আত্মার কল্যাণের জন্য তোমরা একটু সৎকর্ম করতে পারো না? রেখে তো কম আসি নাই তোমাদের জন্য। আমার আত্মার সুখের জন্য একটু সাধু সেবা দেও, বৈষ্ণব সেবা দেও।
অষ্টপ্রহর নাম যোগ্য দেও, ভাগবত সপ্তাহ জ্ঞান যোগ্য দেও, তবে তো আমি সুখ পাবো, শান্তি পাবো, আরাম পাবো। জমের দূতেরা বলে এখান থেকে চিৎকার করে চেঁচাইলেও পৃথিবীর কোন লোক শুনতে পাবে না, কারণ তুমি তো 2 মাসে প্রায় 2 লক্ষ কিলোমিটার দূরে চলে এসেছ। প্রতি মাসে 1 লক্ষ কিলোমিটার জায়গা যেতে হয়, তাহলে প্রতিদিন প্রায় 3000 কিলোমিটার হাঁটতে হয়। হাঁটার অভ্যাসটা করবেন, আমার মতো পাপী যারা তাদেরকে। পাপীরাই পাপের দুঃখ বুঝে, তো পাপীদের দুঃখ বুঝে। তো আমি তো অনেকবার জমালয়ে গিয়েছি না হেঁটে হেঁটে, আমার জানা আছে। আমার মতো যদি কেউ থাকেন তারা কিন্তু সাবধান হয়ে যাবেন। ডেইলি সকালে অন্তত 3 কিলোমিটার হাঁটেন, তাও তো অভ্যাস হবে। তখন তো 3000 কিলোমিটার হাঁটতে হবে। তৃতীয় মাসে রওনা হলাম, গন্ধর্বপুরীর দিকে গেলাম। গরমে মাথা ফেটে যাচ্ছে। একটা ছাতা দেও না ভাই, ছাতা কোথায় পাবো? তুমি কি জীবিত অবস্থায় কাউকে ছাতা দান করেছিলে? ছাতা দান করো না, এই জন্য তোমাকেও কেউ ছাতা দিবে না। কত দুঃখ, কত কষ্ট। আমি আর সহ্য করতে পারছি না। একদিকে পায়ের নিচে এত গরম, পায়ে ফুসকা পড়ে যাচ্ছে, একটা পাদুকা দিচ্ছ না। এদিকে হাঁটতে হাঁটতে উত্তপ্ত বালুকাময় রাস্তা দিয়ে যেতে পিপাসায় গলা শুকিয়ে গেছে, একলা জল খেতে দিচ্ছ না। মাথার মধ্যে এত ঠাটা পোড়া রোদ জলে পড়ে যাচ্ছে, একটা ছাতা দিতে হচ্ছে। আমি সহ্য করতে পারছি না, আমার কেন মৃত্যু হয় না? এই মরার আবার মৃত্যু আছে নাকি রে? যমদূতের আবার বলে কিন্তু ভালো করে, তুমি না একবার মরে এসেছ। যে মরে এসেছে তার এই দেহেতে মৃত্যু নাই, এই দেহেতে কর্মফল ভোগ করার দেহ, মরবে না। ওই যা যা পাপ করেছে না, সব পাপের ফল ভোগ করতে হবে। এখনো তো ফলে ভোগ করার সময় আসে নাই, তো রাস্তা দিয়ে যাচ্ছ। চতুর্থ মাসেতে আমরা গেলাম কোথায়? শৈলগমন পুরীতে। পঞ্চম মাসেতে পুরোপুরিতে গেলাম। ষষ্ঠ মাসেতে পুঞ্চপুরীতে গেলাম। এই জন্য ষান্মাসিক শ্রাদ্ধ বলা হয়। 6 মাসেও একটা শ্রাদ্ধ আছে, একে বলা হয় ষান্মাসিক শ্রাদ্ধ। সপ্তম মাসেতে যখন রওনা হলাম, তখন আমরা যাচ্ছি বিচিত্রনগরের দিকে। কিছু দূর যাওয়ার পরে দেখি বিরাট বড় একটা নদী। যমদূতকে জিজ্ঞাসা করলাম, ভাই এই নদীর নাম কি? বলে ওর নাম হলো বৈতরণী নদী। গয়াতে একটা পুকুর দেখবেন বৈতরণী পুকুর লেখা আছে। বৈতরণী নদী। বলে এর প্রস্থ কতটুকু? বলে 1200 কিলোমিটার। 1200 কিলোমিটার প্রস্থ? বলে হ্যাঁ, মোটামুটি এখান থেকে কলকাতা না, আরো বেশি। কলকাতা কত কিলোমিটার? 600, 900, 1200 কিলোমিটার। এত প্রস্থ নদীর? হ্যাঁ। নদীর মধ্যে কোথায় ঠান্ডা জল, কোথায় গরম জল, কোথায় দুর্গন্ধযুক্ত জল, কোথায় কালো জল, কোথায় পুজ, কোথায় মূত্র, কোথায় বিষ্ঠা যাচ্ছে। এই এতগুলা অতিক্রম করে করে যেতে হবে। নদী দেখেই তো ভয় লেগে গেছে। আহা, নদী পার হওয়ার মাঝি আছে, দেখো আসবে। মাঝি ভাই, মাঝি ভাই, চলে আসছে মাঝি। কি ব্যাপার, ডাকছেন কেন? বলে আমাকে নদী পার করে দাও। বলে পার করে দেবো। কত টাকা এনেছেন দেন। আমি তো কিছু টাকা নিয়ে আসি নাই। কেন? পৃথিবীতে গেলেন, জন্মের পর থেকে এত টাকা কামাই করলেন, এত টাকা হাতাইলেন, আর আসার সময় খালি হাতে চলে আসলেন, ভিখারি সেজে। কিছু টাকা নিয়ে আসলেন না, নদী পার হবেন কেমন করে? বলে টাকা আনা যায় নাকি?
টাকা তো আনা যায় না। টাকা আনা যায় না ঠিক আছে, কিন্তু টাকা দিয়ে তো আপনি পুণ্যকর্ম করতে পারতেন। এই টাকা দিয়ে আপনি পাপ কর্ম করলেন কেন? ওই টাকা দিয়ে মাছ খেলেন, মাংস খেলেন, মদ খেলেন, আত্মীয় স্বজন দৃষ্টি কুটুম্বের জন্য কত কত পশুদেরকে বলি দিলেন, খাওয়ালেন কেন? নিজের প্যাকেটের টাকা দিয়ে তুমি পাপ কিনে এনেছ, পাপ কিনে এনেছ। তো এখন নদী পার হবেন কেমন করে? এখন বলছে নদী পার হওয়ার সময় বলছেন যে আমার কাছে টাকা নাই, পয়সা নাই, কেমন করে তোমাকে পার করবো? তাহলে এক কাজ করেন, একটা একাদশী ব্রতের ফল আমাকে দিয়ে দেন, আমি আপনাকে নদী পার করে দিব। বলে আমি তো আমার জীবনে কোনো একাদশী ব্রত করি নাই। এই একাদশী ব্রত করেন নাই, তাহলে একদিন তীর্থ বাসের ফল আমাকে দিয়ে দেন। বলে আমি তো কোনো তীর্থযাত্রা করি নাই, বরং দীঘা ঘুরতে গিয়েছি। বর্তমানে দীঘাতে জগন্নাথ মন্দির বানানো হয়েছে, বানানো হলে কি হবে? কোন স্থানে যদি ভগবানের মন্দির বানানো হয়, বিগ্রহ বানানো হয়, তাহলে সেই মন্দির সেই বিগ্রহ যত পুরাতন হবে তত তার মহিমা বাড়বে। তো তুমি যে সারা জীবন টাকা রোজগার করলে আর অসৎ পথে ব্যয় করলে, কেন তোমাকে এই জ্ঞানটা কেউ দেয় নাই? তুমি কোন শাস্ত্রগ্রন্থ পড়ো নাই, কোন মহাজনের বাণী শুনো নাই? শুনেছি, এই কানে দিয়ে শুনেছি, ওই কানে দিয়ে বেরিয়ে চলে গেছে। হরিবাসরে যাওয়া গিয়েছি, হরিবাসরের কথা হরিবাসরে রেখে চলে আসতাম, এই জন্য ক্রিয়া হয় না। শাস্ত্রে কি বলছে? कोई किसी का नहीं जगत में ये बेटा की सार है। এই জগতে কেউ কারু নয়, এটাই হলো সার কথা। এই অন্তিম সময়ে কেউ তোমাকে আসবে না সাহায্য করার জন্য। এই জগৎ সব মতলবী। প্রত্যেকটা মানুষ আপনার কাছে আসবে ভালোবাসা দেখাইতে তার মতলবের জন্য, তার স্বার্থ সিদ্ধির জন্য। যে স্বার্থ সিদ্ধি হয়ে গেল, এই সে আপনাকে ছেড়ে চলে গেল। जगत में सब मतलबी की यार, जगत में सब मतलबी की यार, जगत में सब मतलबी की यार। जिसके पास में धन दौलत रे, जिसके पास में रहे धन दौलत, उन्हीं की मित्र हजार। जगत में सब मतलबी की यार, जगत में सब मतलबी की यार। যতদিন তোমার পেকেটে টাকা পয়সা ছিল, ততদিন তোমার ভাইয়া বন্ধুর কোনো অভাব করলো না। আজ তুমি একা এসেছ, আজ তো তোমার কোনো ভাইয়া বন্ধু তোমাকে সাহারা দিল না। এই জন্য মহাজন আমাদেরকে বলছেন, कोई किसी का नहीं जगत में ये बेटो किसान है भैया। कोई किसी का नहीं जगत में ये बेटो किसान। अंत समय में अंत समय में बदला देगा टूटी बांग्ला यार। जगत में सब मतलबी की यार, जगत में सब मतलबी की। अंत समय में बदला देंगे, अंत समय में बदला देंगे टूटी बांग्ला यार। जगत में सब मतलबी की यार, जगत में सब मतलबी की यार।
তাই আপনি যা কিছু বানিয়েছিলেন সবকিছু পড়ে রইল, কিন্তু যাহা সঙ্গে যাইবে তাহা আপনি সঙ্গে করে নিয়ে আসলেন না, এটাই তো ভুল করেছেন। আচ্ছা, আপনার শ্রাদ্ধের সময় কি ছেলে আপনার গরু দান করেছিল, বিশেষত্ব করেছিল? বলে না, তাও দেয় নাই। তাহলে বলো আমি তোমাকে কেমন করে উদ্ধার করব, কেমন করে পার করব? পারলে সম্বল তো কিছু নিয়ে আসো নাই, তাহলে তুমি এখানেই পড়ে থাকবে। কিন্তু এখানে পড়ে থাকলে তো হবে না, আমাকে জমের বাড়িতে যেতেই তো হবে। এই জন্য জমের দুধগণ কি করলেন, ধাক্কা মেরে ফেলে দিল সেই নদীর মধ্যে। হাত বাঁধা টানতে শুরু করেছে জমের দূতেরা। আর আমি জীবিত অবস্থায় যত মাছ ধরে ধরে মেরেছি, খেয়েছি, এবার তারা আসছে আমাকে খেতে। মাংস, মাং মানে আমাকে, সমানে সে। আমি এখন যাকে ধরে খাচ্ছি সে আমাকে পরে ধরে খাবে। এই তো মাংস শব্দের অর্থ, আর কিছুই নয়। তাই তিনি জীবিত অবস্থায় যাদেরকে মেরেছিলেন তারা সব এখন এসে উপস্থিত হয়ে সেই প্রতিশোধ নিচ্ছে, ইনাকে কামড়াতে শুরু করেছে। এক এক জায়গায় ধরতেছে, কামড় মেরে মাংস টেনে নিয়ে যাচ্ছে। কি যন্ত্রণা, কি কষ্ট। যমদূতেরা বলে তখন মনে ছিল না? তখন তো জিহ্বার লালসায় তুমি খুব খেয়েছো, জীব হত্যা করেছো, প্রাণীহিংসা করেছো। এখন তোমাকে সেই পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হইবে। যাই হোক, এবার আমরা গিয়ে উপস্থিত হলাম কোথায়? বাহাবতপুরে। বাহাবতপুরে উপদেশ হলাম। তারপরে সপ্তম মাসে গেলাম বাহাবতপুর, অষ্টম মাসে গেলাম নানা দুগদপুর, নবম মাসে গেলাম নানা স্কন্দসপুর, দশম মাসেতে গেলাম সুতপ্তপুর, একাদশ মাসে রুদ্রপুর, আর দ্বাদশ মাসে গিয়ে জমের বাড়িতে উপস্থিত হলাম। কত দূর? 11,88,000 কিলোমিটার। এই 11,88,000 কিলোমিটার রাস্তা অতিক্রম করে জমের বাড়িতে যাওয়ার পরে যম মহারাজ বলছেন, চিত্রগুপ্ত খাতাটা খুলে দেখো তো উনি সারা জীবন কি কি করেছেন। চিত্রগুপ্ত খাতা খুলে বলছে, মহারাজ খালি তো পাপ আর পাপ, সারা জীবন এত পাপ করেছে। বলে হ্যাঁ মহারাজ, সারা জীবন তিনি এত পাপ করেছে। পুণ্য? তার জীবনে পুণ্য বলতে নাই। আচ্ছা, তাহলে পাপের ফলে তাকে নরক কুণ্ডে ফেলে দাও। এক একটি নরকে সহস্র বৎসর। নরক কুণ্ডে যখন ফেললেন তখন তো শুরু হলো মারামারি। মার আর মার, কিছুতেই মার বন্ধ নয়। দিন রাত 24 ঘন্টা। জীবাত্মা তখন কেঁদে বলে, হে ধর্মরাজ, হে ধর্মরাজ, তুমি আমাকে রক্ষা করো, রক্ষা করো। ধর্মরাজ বলে, তুমি তো জীবিত অবস্থায় তোমার ধর্ম রক্ষা করো নাই, তো মরার পরে ধর্ম কেমন করে আসবে তোমাকে রক্ষা করতে? তুমি যদি তোমার ধর্মকে রক্ষা করো তাহলে ধর্ম তোমাকে রক্ষা করতে আসবে। তুমি তো ধর্ম রক্ষা করে যাও নাই, এই জন্য এখন তোমাকে ধর্ম রক্ষা করতে আসবে না। তোমার পাপের ফল তোমাকে ভোগ করতেই হবে। তাই বলে কি দিনটা 24 ঘন্টায় আমাকে মেরেই যাবে? দিন রাত 24 ঘন্টায় আমি এই যন্ত্রণা ভোগ করতে হবে? একদিনও কি ছুটি নাই? আপনি এত বড় একজন রাজা, প্রত্যেকটা দেশে রাজারই একটা সাপ্তাহিক ছুটি আছে। তো আপনি এমন একটা রাজা হলেন, আপনার দেশে সাপ্তাহিক ছুটি নাই? ভারতবর্ষে আমাদের সাপ্তাহিক ছুটি প্রত্যেক রবিবার। বাংলাদেশে গেলাম দেখি ওদের সাপ্তাহিক ছুটি শুক্রবার। এইভাবে বিভিন্ন দেশ থাকতেই পারে সাপ্তাহিক ছুটি। তো আপনি তো একজন রাজা, তো আপনার দেশে সাপ্তাহিক ছুটি নাই? বলে আছে আছে।
তো আপনার ছুটিটা কবে? বলে মাসে মাত্র 2টা ছুটি আমার, একটা ছুটি মাসে, একটা ছুটি আমার, কি প্রত্যেক অমাবস্যা। যম মহারাজের ওখানে ছুটি হলো মাসে একটা, প্রত্যেক অমাবস্যাতে ছুটি। এই দিন কিন্তু কেউ তোমাকে মারবে না। জীবাত্মা তো বড় চতুর চালাক। আচ্ছা প্রভু, এই দিন যখন আমার ছুটি কেউ মারবে না, তো বাড়ির থেকে একটু ঘুরে আসতে পারবো তো? বাড়ির থেকে ঘুরে আসতে চাচ্ছ? ঠিক আছে, যাও, আমি তোমাকে বায়ুবীয় দেহ দান করবো, তুমি মাত্র 96 মিনিটের মধ্যে বাড়িতে পৌঁছে যাবে। এমন একটা শক্তি দিয়ে দেন যম মহারাজ। 96 মিনিটের মধ্যে তুমি বাড়িতে পৌঁছে যাবে, মানে 1.5 ঘন্টা। কিন্তু ঘরের ভিতরে ঢুকবে না। ঘরের ভিতরে ঢুকলে কিন্তু তোমার শাস্তি দ্বিগুণ পরিমাণে হইবে। তুমি ঘরের বাইরে থাকবে, বাইরে ঘোরাফেরা করবে, দেখাশোনা করবে। যদি তোমার উদ্দেশ্যে কেউ অমাবস্যা দিবসে কিছু ভোগ নিবেদন করে, তোমার উদ্ধার হয়ে যাবে। তোমার আত্মার শান্তির জন্য যদি কেউ একটু পায়াস রান্না করে ভগবানকে ভোগ দেয়, ভোগ দিয়ে সেই পায়াস সাধুগুরু বৈষ্ণবকে দান করে দেয়, তোমার উদ্ধার। যদি সাধুগুরু বৈষ্ণবরা না পায়, সাধুগুরু বৈষ্ণব তো সবার হাতে আবার খায়ও না, তাই না? যার তারাতে খেতে নাই তো নিষেধ আছে। তা তুমি কি করবে? একটু পায়াস রান্না করে ভগবানকে, ভগবান সবার হাতে খায়, উনি কর্তব্য কর্তব্য সব করতে পারেন, তার ক্ষমতা আছে। ভগবান খাইলে কিচ্ছু হবে না, আমি খাইলে পেট খারাপ হয়ে যাবে, রোগ সুখ দিয়ে সে ধরে ফেলবে, ভগবানের কিচ্ছু হবে। তাই ভগবানকে ভোগ দিবে, দিয়ে এই দ্রব্যটাকে 5টা ভাগে বিভক্ত করবে, 5টা পাতার মধ্যে নিবে। একটা পাতার মধ্যে নিয়ে একটু গরুকে খাওয়াই দিবে, একটুকু নিয়ে একটা পাতার মধ্যে দিয়ে কুকুরকে খাওয়াবে, একটি পাতার মধ্যে নিয়ে পিপিলিকাকে খাওয়াবে, একটি পাতার মধ্যে দিবে কত কাক আদি পক্ষী করে খাওয়ার জন্য, আর আরেকটা ভাগ জলের মধ্যে নিয়ে বিসর্জন করে দিবে। এই 5 জায়গাতে দান করাকে গৃহস্থের পঞ্চযজ্ঞ বলা হয়। যদি কারো উদ্দেশ্যে আত্মার মুক্তির জন্য এই 5 জায়গায় কেউ ভগবান প্রসাদ দান করতে পারে, তাহলে ওই ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। যাও, বাড়িতে যাও, কিন্তু সন্ধ্যার সময় চলে আসতে হবে। যেতে 1.5 ঘন্টা, আসতে 1.5 ঘন্টা, 3 ঘন্টা, আর বাকি 9 ঘন্টা সময় তুমি বাড়িতে থাকো, ঘরের ভিতরে ঢুকবে না কিন্তু, খবরদার। তোমাকে কিন্তু কেউ দেখতে পাবে না, কারণ তোমার বায়বীয় শরীর। তুমি কিন্তু সবাইকে দেখবে, তোমার ছেলে কি করতেছে, মেয়ে কি করতেছে, নাতি নাতনি কি করতেছে, সব দেখতে পাবে তুমি। যাও, এই মাসের মধ্যে একটা ছুটি দিলেন, অমাবস্যা। আসলেন, অমাবস্যায় আসলেন, এসে দেখলেন যে না, কোনো ধর্মকর্মের কোনো বালাই নেই, কিছুই নেই। চলে গেলেন, গিয়ে আবার নরককুণ্ডে পড়ে গেলেন। এইভাবে করতে করতে প্রতি মাসে প্রতি অমাবস্যাতে আসে, কিন্তু কেউ কোনো কাজ করে না। যমের চরণে পরে হাউমাউ করে কাঁদছে, আমার উদ্ধারের কোনো উপায় নেই। বলে আছে, এখনো আছে, অপেক্ষা করো, 1 বছর পূর্ণ হওয়ার তো এখনো বাকি আছে। আচ্ছা, অন্য পুণ্য অমাবস্যাতে কাজ না করলে মহালয়ার দিন তো করবেই করবে, তাই না? কিন্তু দেখা গেল মহালয়ার দিনও তিনার ছেলে মেয়ে সন্তানরা কিছুই করলো না। মহালয়া থেকে আরম্ভ করে তার আগের 15 দিনকে কি বলা হয়? পিতৃপক্ষ বলা হয়। আর মহালয়ার পরের দিন থেকে দেবীপক্ষ আরম্ভ হয়।
ওই পিতৃপক্ষের 15 দিনের মধ্যে যে কোনো একদিন পিতৃতর্পণ অবশ্যই করবেন। পিতৃপুরুষের উদ্দেশ্যে ভগবানের চরণামৃত অথবা গঙ্গা উদক, তিল, সাদা ফুল, তুলসী পাতা, দুব্বা আর জব ধান কুশাকুশির মধ্যে নিয়ে মন্ত্র বলে তাদের উদ্দেশ্যে অঞ্জলি প্রদান করবেন। তাদের উদ্দেশ্যে ভগবান বিষ্ণু নৈবেদ্য দান করবেন। মহালয়ার দিন কিন্তু বিরাট মাহাত্ম্য আছে। পিতৃপুরুষ উদ্ধার হবেন, পিতৃঋণ থেকে মুক্তি লাভ করতে পারবেন। তাও করলো না, তাহলে আমার উদ্ধারের উপায় কি? 12 মাসে 12টা অমাবস্যা চলে গেল, আমি উদ্ধার হতে পারলাম না। উদ্ধার কি? বলে আর একটা বিশেষ ছুটি আছে তোমার। সেটা কোন দিন? বলে যেই তিথিতে তুমি মারা গিয়েছিলে ওই তিথিটাই হলো তোমার স্পেশাল ছুটি। ওটা 12 মাসে 13 ছুটি। 12 মাসের 12 অমাবস্যা তো ছুটি আছে, আর একটা এক্সট্রা ছুটি হলো যেদিন তুমি যেই তিথিতে মারা গিয়েছো সেই তিথি। কিন্তু বর্তমান যুগ তো বড় ডিজিটাল যুগ করেছে। কাউকে যদি জিজ্ঞেস করেন বলেন তো আজকে কোন তিথি চলতেছে, জানি না। এই জন্য বেদজ্ঞ পণ্ডিতের কাছে জিজ্ঞেস করে লিখে রাখতে হয়। আমরা অনেকে বাংলা মাসের তারিখ বা ইংরেজি মাসের তারিখ লিখে রেখে দিই, অমুক তারিখে আমার অমুক মারা গিয়েছে। কিন্তু বেদাদি সমস্ত শাস্ত্র পুরাণ বলছে না না, তিথি পূজা হবে, তিথি পূজা, তারিখ পূজার কথা লেখা নাই। যেই তিথিতে আপনার পিতৃপুরুষ যিনি মারা গিয়েছেন ওই তিথিতে ওনার উদ্দেশ্যে শ্রাদ্ধ, পিণ্ডিদান, বৈষ্ণব সেবা, তর্পণ আদি করবেন, গীতা ভাগবত আদি পাঠ দিবেন, নাম যজ্ঞ আদি দিবেন, তবেই তিনি উদ্ধার হবেন, মুক্তি লাভ করতে পারবেন, কল্যাণ হবে তাহার। কিন্তু তিনি তো তিনার ছেলে মেয়েদেরকে ভক্তি মার্গের কোন শিক্ষা দিয়ে যান নাই। ছেলে মেয়েদেরকে তো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়েছেন, ভালো ভালো দামি দামি স্কুলে পড়িয়ে এদেরকে টাকার মেশিন বানিয়ে রেখে দিয়ে গিয়েছেন। এরা খালি টাকা কামাই করতে চিনে, আর কিছুই চিনে না। ধর্মকর্ম উদ্ধার হবেন কেমন করে? উদ্ধারের আর কোন উপায় পাওয়া গেল না। চরণে করে কাঁদতেছেন, তাহলে আমার উদ্ধারের উপায় কি? আমার উদ্ধারের উপায় কি বলো? বলে তাহলে তোমার বংশে যদি কোনদিন কোন বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ করে তবেই তুমি উদ্ধার হইতে পারবে, না হলে তোমার উদ্ধারের আর কোন রাস্তাই নাই। এই জন্য আমাদের প্রত্যেকের বিবাহ করার মূল উদ্দেশ্য হলো বৈষ্ণব সন্তান জন্ম দেওয়া। বংশে যদি একজন বৈষ্ণব হতে পারে তাহলে সে শতকুল উদ্ধার করতে পারবে। আমাদের পূর্বপুরুষগণ যারা যারা মারা গিয়েছেন তাদের কর্ম অনুসারে তারা গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ হয়ে জন্ম নিয়েছেন। কেউ বা হাজার হাজার বৎসর ধরে নরককুণ্ডে পড়ে আছেন। তাদের উদ্ধার করার জন্য বৈষ্ণব পুত্রের প্রয়োজন। তাই বৈষ্ণব সন্তান যখন জন্ম হবে তখনই তাদের উদ্ধার হয়ে থাকে। আপনারা যখন আপনাদের মাতা পিতার উদ্দেশ্যে শ্রাদ্ধ করবেন কখনো আমিষ দ্রব্য ব্যবহার করতে যাবেন না। আমিষ দ্রব্য ব্যবহার করা কলিযুগে একেবারে নিষিদ্ধ। মৎস্য মাংসাদি দান করা, ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষেধ কলিযুগের জন্য। বিভিন্ন যুগে কিছু কিছু যুগধর্ম নতুন তৈরি হয়, কিছুটা লুপ্ত হয়, নিষেধাজ্ঞা হয়। তাই কলিযুগেও নিষেধ আছে। শ্রাদ্ধে কখনো আমিষ দ্রব্য আদি ব্যবহার করতে যাবেন না, কাউকে দানও করতে যাবেন না। যেদিন শ্রাদ্ধ কার্য হবে সেদিন অন্ততপক্ষে 4টা গ্রন্থ পাঠ করার চেষ্টা করবেন।
এক কোণাতে বসে আপনি গীতা পাঠ করবেন, এক কোণাতে বসে আপনি ভাগবত পাঠ করবেন রাস পঞ্চ অধ্যায়, এক কোণাতে বসে চৈতন্য চরিতামৃত হরিদাস নির্জন পাঠ করবেন, আর আরেক কোণাতে বসে আপনি বিষ্ণু সহস্র নাম পাঠ করবেন। চার কোণায় চারটা তুলসী গাছ থাকবে, আর তার মধ্যেখানে শ্রাদ্ধ ক্রিয়া অনুষ্ঠান হবে, কার্য হবে। যদি বলেন যে আমার ঘরে চৈতন্য চরিতামৃত নাই, তো চৈতন্য ভাগবত করুন, মহাপ্রভুর গয়া যাত্রা, গয়া শ্রাদ্ধ। যদি বলেন যে আমার ঘরে ভাগবত নাই, তাহলে আপনি কূট উপনিষদ পড়ুন। কূট উপনিষদ করার কথা বলেছে যম নচিকেতা সংবাদ। এই সমস্ত গ্রন্থ অধ্যয়নের দ্বারা মানুষ পাপ থেকে মুক্তি লাভ করতে পারে। তাই এই জগতে এসে খালি ভুল রাস্তায় চললেই হবে না, ভুল রাস্তা থেকে মুক্ত হয়ে শুদ্ধ রাস্তায় চলার জন্যই সৎসন্ত মহাত্মাগণ भटक रहे संसार में करके भ्रष्टाचार, ओहे जीव तू भव नदी कैसे होगी पार, तन बल धन बल बुद्धि बल सारे करे ना कोई काम, और एक बार मुख में जप ले बंदा श्री राधे राधे नाम। ভগবানের নামেরই মহিমা, নামের দ্বারাই আপনি উদ্ধার হইতে পারবেন, নামের দ্বারাই আপনি মুক্তি লাভ করতে পারবেন। তাই নাম করো সার, এ ভব সাগর হবে বালুচর, হাটিয়া হইবে পার। ভব সমুদ্র বালুচর হয়ে যাবে, আপনি পায়ে হেঁটে পার হয়ে যেতে পারবেন। হরি নামের মধ্যে এতটাই শক্তি আছে, এতটাই মহিমা আছে। বিভিন্ন জন বিভিন্ন রকম পাশ্চাত্যের বিধানের কথা পূর্বে থেকে দিয়ে আসছেন, আমরা শুনে আসতেছি, কিন্তু মহাপ্রভুর মত, মহাপ্রভুর পথই হলো সর্বশ্রেষ্ঠ মত, সর্বশ্রেষ্ঠ পথ। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে নীলাচলে গিয়েছিলেন, সেই সময়ে কি ছিল? সুবুদ্ধি রায় নামে এক ব্যক্তি গৌড়ের রাজা ছিলেন। তিনার রাজকার্যের প্রধান কর্মচারী ছিল হুসেন শাহ নামক এক মুসলমান। একটা বিশাল দিঘি খনন করতে গিয়ে ওই ব্যক্তি টাকা পয়সা কিছু গড়বড় করে দিয়েছে। হিসাব চেয়েছে, কত লোকে কাজ করলো, কতদিন কাজ করলো, তার মজুরি কত টাকা ব্যয় হলো, ঠিক মতো দিতে পারলো না হিসাব। তখন রেগে গেলেন, আমি তোমার পরিশ্রমের বিনিময়ে তোমাকে বেতন দিচ্ছি, তুমি আমার কাজ ঠিক মতো করার জন্য। তুমি বেতনের টাকা পাওয়া সত্ত্বেও আমার এই হক টাকার থেকে তুমি টাকা মেরে কেন খাচ্ছ? হিসাব নিকাশ ঠিক দিতে পারছে না, এই চাবুক মেরেছে। যাই হোক, রাজার অধিকার আছে প্রজাকে শাসন করা, রাজা পিতৃ সমান। অবশ্য এই ব্যাপারে উনি তেমন কিছু মনে করেন নাই, কারণ আমি পাপ করেছি, দোষ করেছি, ভুল করেছি, তোমাকে তো শাস্তি দিবেই, মারবে। তার বহুদিন পরে হুসেন শাহ হয়ে গেলেন রাজা। তিনি গৌড়ের বাদশাহ হয়ে গেলেন হুসেন শাহ। বিবাহ করেছেন। একদিন তিনার স্ত্রী ওনার পিঠের মধ্যে তেল ডলে দিচ্ছে, বেগম, আর দেখে পিঠের মধ্যে কালো কালো দাগ, ওই চাবুকের দাগ। জিজ্ঞাসা করছে, আপনার পিঠের মধ্যে কিসের দাগ? হুসেন শাহ বলছে, না না, ও কিছু নয়। ও কিছু নয় মানে কালো দাগ কোথা থেকে আসলো? বিষয়টা কি আমাকে খুলে বলো, না হলে আমি বাপের বাড়ি চলে যাব। তখন তিনি বললেন যে মহারাজ সুবুদ্ধি রায় আমাকে মেরেছিলেন এই কারণে। হিন্দু বেটার এত বড় সাহস, তোমার পিঠে বেত্রাঘাত করেছে। বলে আমি যে তখন তার চাকর ছিলাম। বলে এখন তো তুমি তার চাকর নয়, এখন তো তুমি রাজা। অতএব তাকে ধরে এনে
তাকেও এইভাবে মারো। তিনি বলছেন যে না, বিনা দোষে আমি তাকে মারবো কেন? সে তো কোনো দোষ করে নাই। বলে দোষ করুক আর না করুক তা বুঝি না, সে তোমাকে মেরেছে, তুমি তাকে মারো, পিঠে চাবুক। বলে না, ওটা হবে না। বলে হবে না যখন, তাহলে তাকে ধরে এনে তার জাতি নাশ করো। যদি না করো তাহলে আমি বাপের বাড়ি চলে যাব। শেষ পর্যন্ত হোসেন শাহ কি করলেন? সুবুদ্ধি রায়কে ধরে নিয়ে এসেছিলেন নিমন্ত্রণ দিয়ে, আর বাড়িতে এনে ধরে তিনার জাতি নাশ করার চেষ্টা করেছিলেন। লাফালাফি ফালাফালি করে তো কোন রকম পালিয়ে গেলেন, তথাপিও বদনার জল খাওয়াই দিয়েছিল। উল্টি করে করে বমি করতে করতে বেরিয়েছেন ঘর থেকে। গ্রামের বড় বড় পণ্ডিতদেরকে বললেন যে এইভাবে গতকালকে আমাকে ধরে আমার জাতি নাশ করেছে, এখন আমি কি করতে পারি, আবার জাতি উঠতে পারি বলুন? এতগুলো হিন্দু থাকা সত্ত্বে কেউ প্রতিবাদ না করে ওনাকে বলল যে আপনি প্রায়শ্চিত্ত করুন। কি প্রায়শ্চিত্ত? বলে তপ্ত ঘি খেয়ে প্রাণ বিসর্জন করুন, আপনাকে আর জাতে তোলা যাবে না। হলো? প্রতিবাদের ঝড় কেউ তুলল না, বরং ওনাকে প্রায়শ্চিত্ত করলো। আর ব্রাহ্মণেরা এমন প্রায়শ্চিত্তের বিধান দিলেন যে তপ্ত ঘি খেয়ে প্রাণ বিসর্জন করা। কিন্তু দৈবক্রমে ওই সুবুদ্ধি রায়ের সঙ্গে সাক্ষাৎ হলো এক পরম বৈষ্ণবের। তিনি বঙ্গদেশে জন্মগ্রহণ করেছিলেন, শ্রীহট্ট জেলায়। তিনি বঙ্গদেশ থেকে কাশীর দিকে রওনা হচ্ছেন, আর রাস্তা সুবুদ্ধির সঙ্গে সাক্ষাৎ দেখা। নাম তার তপন মিশ্র। তিনি বললেন, আপনার দেশের ব্রাহ্মণেরা যে বিধান দিয়েছেন ওই বিধান আপনি শুনতে যাবেন না, মানতে যাবেন না, চলেন আমার সঙ্গে কাশীতে। কিছুদিন পরে মহাপ্রভু বৃন্দাবন দর্শন করতে যাবেন, আর এই কাশী দিয়ে তো যাবেন জগন্নাথপুরী থেকে। মহাপ্রভুকে জিজ্ঞাসা করুন, ইনি যে বিধান দিবেন সেটা আপনি মানুন, সেটা পালন করুন। এইবার সুবুদ্ধি রায় সংসার ত্যাগ করে, গৃহ ত্যাগ করে তিনি চলে গেলেন কাশীতে। কিছুদিন পরে মহাপ্রভু কাশীতে গেলেন, মহাপ্রভুর চরণে পড়লে জিজ্ঞাসা করলেন। মহাপ্রভু বলেন, বৃন্দাবনে যাও, রাধাকুণ্ড শ্যামকুণ্ডে স্নান করো, যমুনার জল পান করো, আর মুখে হরিনাম সংকীর্তন করো। তাহলে তোমার দেহ শুদ্ধ হয়ে যাবে, ইন্দ্রিয় শুদ্ধ হয়ে যাবে। আর বৃন্দাবনে যত আমার বৈষ্ণব যাবে তাদের তুমি সেবা করিও। দেখলেন ওই স্থানীয় ভট, ভাট, পণ্ডিত, গুসাই তারা কি সিদ্ধান্ত দিল, আর মহাপ্রভুকে সিদ্ধান্ত দিলেন। এই জন্য যার তার সিদ্ধান্ত নিয়ে চলতে নাই। এখনো আমাদের দেশে কিছু কুসংস্কার আছে। কিছু কিছু ব্রাহ্মণগণ আছেন, তারা মৎস্য ছাড়া শ্রাদ্ধই করায় না। শ্রাদ্ধেতে মাছ নিয়ে যায়, মাছ দিতেই হবে। কিছু কিছু ব্রাহ্মণ এখনো আছেন, একাদশী দিনেই শ্রাদ্ধ তুলেন, শ্রাদ্ধ করান। এগুলা বিধান নয়, এগুলা বিধি নয়। যদি আপনি বরাহ পুরাণ পড়েন, যদি আপনি গরুর পুরাণ পড়েন, তখন দেখবেন ওখানে লেখা আছে বৈষ্ণব শ্রাদ্ধ হলো সর্বশ্রেষ্ঠ শ্রাদ্ধ, এবং বৈষ্ণব শ্রাদ্ধটাই আমাদের গোস্বামীগণের মত, গোস্বামীগণের পথ। তাই শ্রাদ্ধ শান্তি আদি অনুষ্ঠান সব বৈষ্ণব বিধি অনুসারেই করতে হয়, করলেই জীবের মঙ্গল হয়, কল্যাণ হয়, এই কথা জানতে পারে। তাই জীবিত অবস্থায় যদি কেউ তার পাপের প্রায়শ্চিত্ত করতে না পারে, সে যদি মারা যায়, তাহলে মৃত্যুর পরে তার পুত্রগণ, তার কন্যাগণ ওই পাপের প্রায়শ্চিত্ত করাতে পারেন। চন্দন লাগিয়ে নিছ? পাপের প্রায়শ্চিত্ত করার জন্য মৃত্যুর পরেও উপায় দিয়ে গিয়েছেন। যেমন দেখবেন বিভিন্ন জায়গায় পুষ্টির মধ্যে লেখা থাকে মাঙ্গলিক দোষ।
যদি কোনো মেয়ের বিয়ের আগে মাঙ্গলিক দোষ না কাটায় তাহলে বিয়ের পরে স্বামী মারা যায়, ওই মেয়ের দ্বিতীয় বিবাহ হয়, দ্বিতীয়বার। কিন্তু বিয়ের পরেও যখন আপনি জানতে পারলেন মাঙ্গলিক দোষ, তখন বিয়ের পরেও আপনি দোষ কাটাতে পারেন। আগে কাটাইলে তো ভালোই হতো, না পারলে পরে কাটান, একেবারে না কাটাইলে তো বিঘ্ন। ঠিক তেমনি ভাবে মৃত্যুর পূর্বে যদি কেউ পাপের প্রায়শ্চিত্ত না করতে পারে, তাহলে মৃত্যুর পরেও তিনি এই পাপের প্রায়শ্চিত্ত করতে পারেন। কে করবে? তার পুত্র কন্যাগণ, তার স্ত্রী করবে। এটাই হলো বিধান, এটা হলো বিধি। তো শাস্ত্রবিধি আমাদেরকে মেনে চলতে হবে। তর্কের দ্বারা কখনো শাস্ত্র বাক্যকে খণ্ডন করা যাবে না, কিন্তু শাস্ত্রের দ্বারা তর্ককে খণ্ডন করা যায়, এ কথা সর্বশাস্ত্র বর্ণন করে গিয়েছেন। শাস্ত্র তো আমাদের 6টা, তাই 6টি শাস্ত্রের মধ্যে শ্রেষ্ঠ হলো বৈষ্ণব ধর্ম, বৈষ্ণব শাস্ত্র, বৈষ্ণব স্মৃতি শাস্ত্র, যা মহাপ্রভুর মত, মহাপ্রভুর পথ সর্বস্বামীগণ এই বৈষ্ণব স্মৃতি শাস্ত্রের দ্বারা দিলেন। তাই অজামিল যেমন মৃত্যুর পূর্বে প্রায়শ্চিত্ত করার কারণে তাকে আর নরক যন্ত্রণা ভোগ করতে হলো না, আমরাও যদি মৃত্যুর পূর্বে পাপের প্রায়শ্চিত্ত করি তাহলে আমাদেরকেও নরক যন্ত্রণা ভোগ করতে হবে না। এই সিদ্ধান্তটাই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে আমাদেরকে দেখিয়ে গেলেন। অতএব সবাই পাপের প্রায়শ্চিত্ত করুন, আর যাতে পাপ করার মতন ইচ্ছা দেহের মধ্যে উৎপন্ন না হয় সেই রকম ব্যবস্থা করুন, ঔষধ গ্রহণ করুন, সংকল্প গ্রহণ করুন, করে চলুন, তবেই আপনার মঙ্গল।